রান্নাঘর পর্যন্ত চলে গেছে। শেষ পর্যন্ত মায়েদেরকে ডাকে বলে চলে আসো, মিটিং আছে 12টার সময়। বলে আমার সন্তানটার স্কুল কালকে, বাড়ির লোক নেই, আজকে যাবো। বলে কোনো কথা হবে না, তুমি যদি না যাও ওই মেয়েটা স্কুলে যেতে পারবে না। মা কোন দিকে কোন কোন রাখবে? এদিকে মেয়ে স্কুলে যেতে পারবে না, মেয়ে স্কুলে গেলে আমার মাঝ পথে ধরছিতে হবে, আমি পার্টি অফিসে না গেলে আমার ঘরে বাস হবে না। কোথায় যাবে? চোখ কান বন্ধ করে লম্বা ঘন্টা দিয়ে চলে যায় পার্টি অফিসে। আবার রাত্রের পরে ফিরে আসে, নীরবে নিভৃতে তার যন্ত্রণা বুকের মধ্যে রেখেছে সেই মা। তার স্বামীকেও বলতে পারে না, তার সন্তানকেও বলতে পারে না। এই তো সন্দেশকারী। এই সন্দেশকারী আমরা চাই, আমরা এইরকম সন্দেশকারী চাই না, এইরকম সন্দেশকারী চাই না। তারা কাজের জন্য লড়েছিল, 100 দিনের কাজের টাকার জন্য লড়েছিল, বকেয়া মজুরির জন্য দাবি করেছিল, জমি লুট করেছে, ফিশারি করেছে, তার টাকা পায়নি 3 বছর, তার জন্য লড়েছিল। সেই টাকা লড়াই করতে গিয়ে আজকে যে আন্দোলন গড়ে উঠেছিল, সব ঝান্ডা ফেলে দিয়ে সবাই যখন কাঁধে কাঁধ মিলিয়ে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলল, সেই আন্দোলন ভেঙে দিল মমতা ব্যানার্জির সঙ্গে লাঠছড়া বেঁধে শুভেন্দু অধিকারী গিয়ে। মানুষ হাড়ে হাড়ে বুঝেছে, ওখানকার সন্দেশকারীর মানুষ বুঝেছে আসলকে আর নকলকে, দুজনকে চিনেছে। তাই তো আজকে সন্দেশকারী 13টা নদী 9টা দ্বীপ, যে দ্বীপগুলোতে লাল ঝান্ডা বাঁধার লোক ছিল না, যে দ্বীপে লাল ঝান্ডা উঠতো না, প্রত্যেকটা দ্বীপে আজকে লাল ঝান্ডা উঠছে সন্দেশকারীতে, প্রত্যেকটা দ্বীপে লাল ঝান্ডা। সেই জন্যই সন্দেশকারীতে আজকে ছুটে ছুটে যাচ্ছে শুভেন্দু অধিকারী, বলছে এখান থেকে আমাকে ভোটের ডেট দিতেই হবে। মান সম্মানের বিষয়, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ফোন করেছিল ওদের প্রার্থীর সঙ্গে, এইরকম একটা হাইটেক প্রার্থী যদি হেরে যায় এখানে সন্দেশকারী যদি কম ভোট পায়, তাহলে শুভেন্দু অধিকারীর মান সম্মান থাকবে না। আর গোটা দেশের লোক কি ভাবছে, যে প্রধানমন্ত্রী যাকে ফোন করে সেই প্রার্থীর এই হাল, যে সন্দেশকারী নিয়ে এত গল্প করে ফুটছিল কদিন আগে, সেই সন্দেশকারীতে এখন লাল ঝান্ডার মিছিল হচ্ছে, লাল ঝান্ডার রোডশো হচ্ছে, লাল ঝান্ডার প্রতিদিন মিটিং হচ্ছে। আজও আপনারা দেখেছেন মিটিং হয়েছে রোডের উপরে, রাস্তার উপরে, স্টেশনের মুখের উপরে হাজার হাজার লোক দাঁড়িয়ে আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কথা শুনেছে। ভয় আস্তে আস্তে ভাঙছে, নিজের উপরে সাহস করে বিশ্বাস রেখে মানুষ আস্তে আস্তে বেরোচ্ছে। মানুষ এখন বুঝছে যে আমার হক আমাকেই আদায় করে নিতে হবে, আমার হকের জন্য কেউ দয়া করবে না, কোনোদিন করে নীতিহাসটা বলে না। আপনার হক আপনাকে আদায় করতে হবে, আর এই হক যদি আদায় করতে হয় তাহলে জোট চাই, জোট না থাকলে হকের আদায় কখনো হয় না। তাই জোট বাঁধতে হবে আপনাদের। জোট ভেঙেছে, তাই আপনার ভয় আপনাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আবার জোট বাঁধুন, জোট বাঁধা শুরু হয়েছে। দেখেছেন আপনাদের প্রার্থী এখানে দাঁড়িয়ে আছে, সে যখন জেলে গেছে তখন একবার দেখেছেন গোটা রাজ্য জুড়ে কিরকম ভাবে গরিব মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন থানায় অবস্থান বিক্ষোভ। এই বসিরহাট থানার সামনে মানুষের কি উত্তেজনা, বসিরহাটে 15টা দিন মানুষের কি আনাগোনা, বসিরহাটের মানুষ তো অবাক হয়ে গেছে। কে জেলখানায় আছে, কে এমন লোক? সিপিএমের অনেক লোক তো জেলে গেছে এই সময়ের মধ্যে, ওই এত হাজার হাজার লোককে তো আমরা আসতে দেখিনি অন্তত কোর্টের সামনে। আপনারা প্রমাণ করেছেন, আপনারা প্রমাণ করেছেন বসিরহাটের মানুষ, যে আমাদের একজন ক্ষেত মজুর ইউনিয়ন নেতা গ্রেপ্তার হয়েছে, ওকে ছাড়তে হবে। মিথ্যে মামলায় বেশি দিন আটকে রাখা যায় না। মিথ্যে মামলায় জেল ভেঙে নিরাপত্তা সরকার বেরিয়েছে। নিরাপত্তা সরকার সেদিন ওদেরকে বলেছিল আমাকে জেলখানায় নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, কিন্তু আমি যতদিন জেলখানায় থাকবো ততদিন আমাদের রাজ্যের গরিব কৃষক ক্ষেত মজুররা মমতা ব্যানার্জিকে ঘুমোতে দেবে না। মমতা ব্যানার্জি ঘুম কেড়ে নিয়েছে আজকে গোটা দেশের মানুষ, গোটা রাজ্যের মানুষ। দেশ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চর্চা হচ্ছে আজকে। সেই জন্যই আপনাদেরকে একজোট হতে হবে। জোট বাঁধুন, সব ভয় কেটে যাবে। জোট থাকলে আক্রমণ আপনাকে করতে পারবে না। ওরা তাই জোটটা ভাঙতে চায়। মমতা ব্যানার্জি জানে যে আমি থাকলে জোট থাকবে, আমি একা জোট ভাঙতে পারবো না। সেই জন্যই বিজেপি দরকার, বিজেপি জোটটা ভাঙতে পারবে। ধর্মের নামে ভাঙবে, জাতির নামে ভাঙবে, জাতির নামে সুরসুরি দেবে, হিন্দু মুসলমান করবে, তার ওই জোটটা ভাঙতে পারবে। ওই শক্তিটা আমার দরকার। তাই তো দিদি আজকে ডেকে নিয়ে এসছে আমাদের রাজ্যে বিজেপিকে, এমনি না, বিজেপিকে ডেকে এনেছে। তুমি জোট ভাঙবে, আমি এখানে থাকবো। তুমি